ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলতেছে? কূপের মধ্যে। এই ঘটনা আমরা সকলেই জানি। তবে আপনাদের ভিতরে একটা প্রশ্ন আছে, হুজুর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারাও তো ইয়াকুব আলাইহিস সালাম নবীর সন্তান, ঠিক কি না? নবীর সন্তান হয়ে অন্য আরেকজন নবী, তাদের আপন, তাদের ভাই, তাকে কূপের মধ্যে ফেলে দিল কেন? প্রশ্ন আছে না নাই? আরো বলেন, প্রশ্ন আছে না নাই? ভালো করে বোঝেন। ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা একটা স্বপ্ন দেখেছেন, সূরা ইউসুফে আছে। এই স্বপ্ন দেখার পরে যখন বাবাকে বলেছেন, তখন বাবা যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম নবী, তিনি বুঝতে পেরেছে যে আমার সন্তান পরবর্তী সময় নবী হবে। বলেন সুবহানাল্লাহ। কোন বাবা যদি বুঝতে পারে আমার সন্তান পরবর্তী সময় নবী হবে, তাহলে সেই বাবা অন্যান্য সন্তানদের তুলনায় সেই নবী সন্তানকে একটু বেশি ভালোবাসবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসে। কিন্তু বাকি যে 11 জন ভাই আছে, তারা মনে মনে চিন্তা করতেছে, আমার ভাই ইউসুফকে এভাবে বাবা ভালোবাসে, যদি ইউসুফকে হত্যা করে ফেলি, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেই, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেই, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমানো যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দেওয়ার পরে বাবা ইয়াকুবের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে? আর রোজা বলেন, কমছে নাকি বাড়ছে? কেমন বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছেন। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালামের কারো সন্তানের নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোনো সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন। বলেন আল্লাহু আকবার। 11 জন ভাই মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, হত্যা করা হয়, তাহলে মনে হয় ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। বলেন তো, কমছে না বাড়ছে? ঠিক তদ্রুপভাবে পূর্বের কিছু মানুষ মনে করেছিল, যদি আলেমদেরকে বন্দী করা হয়, যদি আলেমদেরকে বিদায় করে দেওয়া হয়, যদি আলেমদেরকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না, ঠিক কিনা বলেন? তারা মনে করেছিল, যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় মানুষের অন্তর থেকে ভালোবাসা কমে যাবে। বলেন তো, কমছে নাকি বাড়ছে? আরো বলেন, কমেছে নাকি বেড়েছে? তারা ষড়যন্ত্র করেছিল, আলেমদেরকে কোরআনের কথা পর্যন্ত বলতে দেওয়া হয় নাই, হক কথাগুলো বলতে দেওয়া হয় নাই। তারা ষড়যন্ত্র করে আলেমদেরকে বন্দী করে রেখেছিল, কোরআনের কথা যারা বলতে দেয় নাই। শেষ পর্যন্ত আমরা দেখেছি আলেমরা এই কোরআনের কথা বলছে, আর তারা পিছনের দরজা দিয়া হেলিকপ্টার দিয়া পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারাই অন্যায় করবে, জুলুম করবে, তাদের কিন্তু অবস্থা খুব ভয়াবহ হবে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে এখন থেকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদেরকে সতর্ক থাকতে হবে। ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি, ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, থাকবো তো ইনশাআল্লাহ।